আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওবরাকাতু। আনিসুর রহমান সাহেব ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে ভালোই আছি। আপনার প্রশ্ন কি কিছু বলবেন আমাকে? জি, আমার প্রশ্ন হচ্ছে আনিসুর রহমান, আপনার কাছে আমার প্রশ্ন যে শিরিক করা যায় না বা শিরিক করলে যে গুনাহ হয় এই সম্পর্কে হাদিস থেকে বা কোরআন থেকে আপনি একটু আমাদের যদি সহজ উত্তর দিতেন আমরা খুশি হইতাম। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আসলে আমাদের সমাজে কিছু বড় শিরিক আছে, শিরিক আকবার যাকে বলা হয়, হ্যাঁ, এবং ছোট শিরিক আছে। ছোট হোক আর বড় হোক, সমস্ত শিরিক থেকে আমাদের মুক্ত থাকতে হবে। এই বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন, নিশ্চয় যারা শিরিক করবে আমি আল্লাহ রাব্বুল আলামিন ব্যতীত অন্যর কাছে মাথা নত করবে, অন্যর কাছে সাহায্য চাবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। আল্লাহ তাআলা বলেন তার জন্য জান্নাত আমি আল্লাহ তাআলা হারাম করে দিয়েছি। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন জান্নাত তো হারাম করে দিয়েছি, ওমাওয়াহুন নার, জান্নাত হারাম হলে কি হবে? জান্নাত যখন হারাম হয়ে যাবে আল্লাহ বলেন ওয়ামাওয়াহুন নার, আর জাহান্নাম তার জন্য অবধারিত হয়ে যাবে। নাউজুবিল্লাহ। নাউযুবিল্লাহ মিন যালিক। জাহান্নাম যখন অবধারিত হয়ে যাবে, জাহান্নামী যখন হয়ে যাবে শিরিক করলে, আল্লাহ তাআলা বলেন ওমা লিয-যালিমিনা মিন আনসার। আর শিরিকটা হলো মস্ত বড় জুলুম, আর যারা জালেম হবে তাদের ব্যাপারে আল্লাহ তাআলা বলেন তারা সেদিন কালকে আমাদের ময়দানে আমি আল্লাহ রাব্বুল আলামিনের কোনো সাহায্য সে পাবে না, কোনো সাহায্যকারী সে পাবে না। কি করলে? শিরিক করলে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে অন্যত্র বলেন ফালিয়ামাল আমালান সালিহা। আল্লাহ তাআলা বলেন তোমরা এমন আমল করো, এমন ইবাদত করো, আমলে সালেহ করো, ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। আমি আল্লাহ রাব্বুল আলামিন বলতেছি তোমরা শিরিক মুক্ত যদি ইবাদত করতে পারো, এক আল্লাহ আমি আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি করতে যদি পারো, তাহলে আমি আল্লাহ তাআলা তোমাদেরকে এমন প্রতিদান দিব, এমন দেয়া দেব, তোমরা আমি আল্লাহ রাব্বুল আলামিনের পুরস্কার পেয়ে খুশি হয়ে যাবে। কেমন খুশি হবে? খালিদিনা ফিহা আবাদা, এমন জান্নাত তোমাদেরকে দেবো, ওই স্থানে চিরস্থায়ী তোমরা থাকতে চাইবে, অন্য কোথাও সেখান থেকে যাইতে চাবে না। সুতরাং আমরা শিরিক মুক্ত ইবাদত যদি করতে পারি, শিরিক যদি থাকে ওই ইবাদত আল্লাহ তাআলার কাছে কোনো যোগ্য হবে না। আল্লাহ তাআলার হাবিব বলেন যেই আমলের ভিতরে শিরিক আছে, বিশেষ করে যেই রোজা মানুষকে দেখানোর জন্য করা হয়, আল্লাহ তাআলার হাবিব বলেন ওইটা শিরিকের ভিতরে লিপ্ত হয়ে যায়। নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলার হাবিব বলেন যেই নামাজ মানুষকে দেখানোর জন্য হয়ে যায়, ওই নামাজ শিরিকের ভিতরে লিপ্ত হয়ে যায়। আল্লাহ নবী বলেন যেই দান সদকা মানুষকে দেখাবার জন্য করে, ওটা শিরিকের ভিতরে গণ্য হয়ে যায়। নাউজুবিল্লাহ। সুতরাং আমরা জানতে পারলাম নামাজের ভিতরে যেমন আমরা বলি ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আল্লাহ আমাদেরকে একমাত্র আপনার কাছে, আমরা আপনার কাছে সাহায্য চাই, একমাত্র আপনার ইবাদত করি। এখানে বলা হয়েছে ইয়াকা না'বুদু, আয় আল্লাহ একমাত্র তোমার ইবাদত করি, ওয়া ইয়াকা নাস্তাঈন, আর তোমার কাছে সাহায্য চাই। ঠিক কিনা? ঠিক। আমাদের ছেলে হয় না, মেয়ে হয় না, কোনো মাজারে যাব না, কোনো খানকায় যাব না, কোনো বাবার দরবারে যাব না, কোনো ল্যাংটা পীরের দরবারে যাব না। আমরা একমাত্র আল্লাহর উপরে যদি ভরসা করতে পারি, আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন আমি যাকে খুশি তাকে ছেলে দিই, যাকে খুশি তাকে মেয়ে দিই, যাকে খুশি তাকে ছেলেও দিই, মেয়ে দিই, যাকে খুশি আমি আল্লাহ তাআলা কিছুই দেই না। যালিকুমুল্লাহু রাব্বুকুম, আল্লাহ বলেন যে এটা আমি আল্লাহ রাব্বুল আলামিন হলো এমনই আল্লাহ, আমি যাকে খুশি যা খুশি ততটুকু দিয়ে থাকি। সুবহানাল্লাহ। যাই হোক, আমরা শিরিক মুক্ত ইবাদত করব, কোনো মাজারে যাব না, কোনো বাবার কাছে যাব না, কোনো বিপদে পড়বো কার কাছে সাহায্য চাইবো? আল্লাহ। আল্লাহ তাআলার কাছে সাহায্য চাইবো। আর এমনভাবে আমরা ইবাদত করব যে ইবাদতের মধ্যে কোনো শিরিক থাকবে না, তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে
কামিয়াবি সফলতা দান করবেন। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আমরা যে কথাগুলো শুনলাম, আল্লাহ তাআলা আমাকে সহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন বলে আমিন। আমিন। মক্কা মদিনা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মাওলানা মিজানুর রহমান, ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক আমাকে ভালো রাখছে। আপনি তো কিছুদিন আগে হজে গেছিলেন, কতদিন হবে আনুমানিক? আমি 4 দিন পূর্বে উমরা থেকে আসছি। তো উমরায় যায় কি অবস্থা, ওইখানে কেমন লাগলো? নবীর দেশ, পবিত্র আলহামদুলিল্লাহ। মাটি। উমরার যে অনুভূতি, এটা ভাষায় ব্যক্ত করা সম্ভব না। যেহেতু আল্লাহর ঘরের দিদার, রসুলের রওজা আতহারের কিনারে দাঁড়ানো, এটার যে অনুভূতি, এটা মানুষ ভাষায় ব্যক্ত করতে পারে না। আল্লাহ অনেক আশিক রসুল ছিলেন যারা বাইতুল্লাহর পাগল ছিলেন, আল্লাহ যারা খানায় কাবার দৃশ্য দেখেই আল্লাহর ইশক মহব্বতে তারা শহীদ হয়ে গেছে। আল্লাহ অনেক মানুষ মদিনা মুনাওয়ার রওজা আতহারের কিনারে দাঁড়াইয়া অঝোর দ্বারায় কাঁদতেছেন। যিনি আশরাফুল আম্বিয়া সৈয়দুল মুরসালিন রহমাতুল্লিল আলামিন, যাকে সৃষ্টি না করলে বিশাল জগৎ কিছু সৃষ্টি করতেন না, সেই দুনিয়ার সর্বশ্রেষ্ঠতম মানুষ যেখানে ঘুমাই আছেন, ওইটার যে অনুভূতি, এটা একান্ত আশিক রসুল ছাড়া কেউ ব্যক্ত করতে পারবে না। আল্লাহ আল্লাহ। আমি আশা করি প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা মোমেন মুসলমান যেন জীবনে একবার হলো আল্লাহ তাআলা তাদেরকে বাইতুল্লাহ পর্যন্ত পৌঁছে দেন আমিন আমিন। আমিন। আল্লাহ কবুল করো। এবং রওজা আতহারের কিনারে দাঁড়ানোর তৌফিক দিয়ে দেন। আমিন। ওই গিলাপের যে কি মজা, কি স্বাদ, ওই যে হযরত আসওয়াদকে চুমু দেওয়া যে কি মনের প্রশান্তি, আল্লাহ মনে হয় যেন একটা মানুষ নিষ্পাপ হয়ে যায়। এর পাশেই একটা পাহাড় আছে, যে জাবাল আবু কুবাইস। আল্লাহ যেই পাহাড়ে আল্লাহ রসুল দীর্ঘ 3 বছর পর্যন্ত গৃহবন্দী ছিলেন। সাহেব আবু তালিব। সোহাইব আবু তালিবের ভিতরে আল্লাহ রসুল দীর্ঘ সময় কাটাইছেন। আল্লাহ সাহাবায়ে কেরাম গাছের পাতা খেয়ে খেয়ে নিজের জীবন ধারণ করেছেন। আল্লাহ এমন পরিশ্রম কষ্ট করেছেন যার নজির বিশ্বে বিরল। ওই জাবালে আবু কুবাইস সম্পর্কে বলা হয় জিবাল আওতাদা, জমিনকে আল্লাহ, পাহাড়কে আল্লাহ তাআলা বিস্তৃত করেছেন। আল্লাহ তাআলা সর্বপ্রথম যেই পাহাড় সৃষ্টি করেছেন, সেই পাহাড়ের নাম নাকি জাবালে আবু কুবাইস। এই জাবালে আবু কুবাইসকে আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে মাধ্যমে সারা বিশ্বে বিস্তৃত করেছেন, টানিয়ে বলাই ফেলাইছেন। সেখানে দীর্ঘ বছর পর্যন্ত হযরত আসওয়াদ ছিল আল্লাহ তাআলার প্রিয় বান্দা, প্রিয় খলিল ইব্রাহিম আলাইহিস সালামের মাধ্যমে ওই হযরত আসওয়াদটা বাইতুল্লাহর সাথে এক কোণায় স্থাপন করছেন। আর ওখান থেকেই ওই জাবাল আবু কুবাইসের নিচ থেকে দুইটা নাল আল্লাহ যে জমজমের সাথে মিলিত হয়েছে। আল্লাহ আকবার। আল্লাহ। পাশেই আছে আপনার, এটা মসজিদে ফাতাহ বলা হয়। যে মসজিদে ফাতাহ আল্লাহ রসুল মক্কা বিজয়ের পরে সর্বপ্রথম যেখানে কলেমার পতাকা তিনি স্থাপন করেছিলেন, সেখানে সেই মসজিদ নির্মিত হয়েছে। সেই মসজিদের নাম হলো মসজিদে ফাতাহ। এর পাশে আরেকটা মসজিদ আছে, যে মসজিদে সাজার বলা হয়। এক বেদুইন আল্লাহ রসুলের কাছে এসে বলেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাম, এই গাছ যদি আপনার নবুয়তের সাক্ষী দেয়, তাহলে আমি কলেমা পড়ে মুসলমান হব। এই গাছ যদি আপনার কাছে আসে এবং আপনার নবুয়তের সাক্ষী দেয়। আল্লাহ রসুল যখন এই গাছের দিকে ইশারা করলেন, গাছ আস্তে আস্তে আল্লাহ রসুলের কিনারে চলে আসছিল এবং তার নবুয়তের সাক্ষী দিলেন। সেখানে একটি মসজিদ নির্মিত হয়েছে, সেই মসজিদের নাম হলো মসজিদে সাজার। এর পাশে এক মসজিদ আছে, মসজিদে জিন, যেটা প্রসিদ্ধ মসজিদ, যেখানে সর্বপ্রথম যখন কোরআনে কারিম নাজিল হয়, আল্লাহ রসুল যে পাহাড়ের পদদেশে নির্জন এলাকায় কোরআনে কারিমের তেলাওয়াত করতেছিলেন, জিনেরা উর্দু গমন আকাশে উঠতে যখন পারতেছিলেন না, এর কারণ কি, এর রহস্য খুঁজতে দেয়া তারা সারা বিশ্বে ছড়াইয়ে পড়ে। যখন দেখেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনে কারিমের তেলাওয়াত করতেছিলেন,
এই তেলাওয়াত শুনে তারা মুগ্ধ হয়ে গেছে এবং আল্লাহ। বলছে হ্যাঁ আজকের এই কোরআনে কারিমের তেলাওয়াতের কারণেই আজকে আমাদেরকে উপরে উঠতে আল্লাহ তাআলা বারণ করে দিয়েছে, প্রতিবন্ধক সৃষ্টি করে দিয়েছেন। আল্লাহ। আল্লাহ। এই জিন পাহাড় মসজিদে জিন আছে, এরপরেই হলো জান্নাতুল মুআল্লা, ওহ, যেখানে হাজারো সাহাবা ইকরামদের সমাধি, যেখানে তারা জান্নাতের ভিতরে ঘুমিয়ে আছেন। বিশেষ করে আল্লাহ রসুলের সহধর্মিনী হজরত আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যিনি সর্বসময় সর্বাবস্থায় দুঃখে সুখে রসুলের সঙ্গী ছিলেন, অর্থ সম্পদ দিয়ে সব কিছু বিলিয়ে দিয়েছিলেন এবং আল্লাহ রসুলের দুই কলিজার টুকরা সন্তান তৈয়ব রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তাহের রাদিয়াল্লাহু তাআলা আনহু, আহা, দুই সন্তান সহ তার মা সেখানে ঘুমাই আছেন। সেখানে এমন একটি দৃশ্য যেখানে দাঁড়াইলে চোখের পানি দেখা সম্ভব হয় না, যেখানে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতের সেই দৃশ্য এখনো মানুষের চোখের সামনে ভাসে। নির্মমভাবে যাকে শহীদ করে দেওয়া হয়েছিল, যার রক্তে বাইতুল্লাহ আপনার ভেসে গিয়েছিল, এত রক্ত প্রবাহিত হয়েছিল। তখন হাজ্জাজ বিন ইউসুফ জিজ্ঞাসা করলো, এত রক্ত প্রবাহিত হলো কারণ কি? বলে অনেক মানুষ মৃত্যুর ঘোষণা শোনার সাথে সাথেই তার রক্ত শুকিয়ে যায়, আর এই জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি স্বাভাবিক ছিলেন, তিনি আল্লাহর রাস্তায় শহীদ হওয়ার জন্য উদ্গ্রীব ছিলেন, তিনি শাহাদাতের সুধা পান করার জন্য অপেক্ষায় ছিলেন। এই জন্য আল্লাহ তাআলা তার শরীর থেকে এত রক্ত প্রবাহিত হয়েছে। সেখানে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেয়ে আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যিনি আল্লাহ রসুল হেরায় গুহায় যখন গিয়েছিলেন খানা পৌঁছে দিতেন, তার কবর সেখানে আছে। আল্লাহ, এরপর অনেক দৃশ্য যেগুলো না গেলে বোঝা যায় না। আল্লাহ। তবে আমি আশা করি, আমি দোয়া করি আল্লাহ তাআলা যেন সকল মুমিন মুসলমানদেরকে সে বাইতুল্লাহ মুসাফির হওয়ার তৌফিক দান করুক। আমিন, আমাদের যে আমিন। ভাই আছে পাশে, উনি ৮ তারিখে উমরা নিয়ত করেছেন এবং টিকিটও কেটেছেন, আল্লাহ তাআলা যেন তাকে সহি সালামতে আল্লাহর ঘর তওয়াফের তৌফিক দান করেন, আমিন, রওজা আথারের কিনারে পৌঁছে দেন। আমিন। এই দোয়া রেখে এখানে শেষ করছি।